আসসালামু আলাইকুম, আসলে আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি মা মনসার মন্ত্র। এটা হচ্ছে পাতা খেলার মন্ত্র। আপনি যখন পাতার ভিতরে বীজ তুলে দিবেন, এখন ওই বীজটাকে যখন নামান করবেন তখন একটা মন্ত্র লাগে, সেই মন্ত্রটা আজকে আমি দিতেছি। এটা দিয়ে পাতার শরীর থেকে বিষ নামান করে দিতে পারবেন। কাউকে যদি সাপে কামড়ায় তাহলে তারও বিষ নামান করতে পারবেন। যদি কারোর শরীরে ব্যথা করে তারও বিষ নামান করতে পারবেন। এক কথা বিষ জাতীয় সব কিছুরই নামান মন্ত্র হচ্ছে আমার এটা। তো এই মন্ত্রটা যদি শিখে রাখেন অনেক কাজেই আপনার লাগবে, যেমন পাতা খেলার কাজে লাগবে, বিষ নামার ক্ষেত্রে কাজে লাগবে, সাপের বিষ নামার ক্ষেত্রে কাজে লাগবে, ভীমরুল বচ্চা বিচ্ছু যাই হোক যেটাই কামড়াও সেটার থেকে এই মন্ত্রের দ্বারা সেই বিষগুলোকে আপনি নামান করে নিতে পারবেন। কারোর শরীরে যদি বিষ থাকে সেই বিষটাকে আপনি নামান করতে পারবেন এই মন্ত্রের দ্বারায়। কিন্তু যদি শরীরের বিষ হয় সেক্ষেত্রে আপনাকে যদি আধা ঘন্টা যদি ঝাড়েন তাহলে বিষ নামে যাবে। আর যদি আধা ঘন্টা যদি সময় না পান তাহলে 7 বার করে প্রত্যেক দিন মন্ত্র করবে, এভাবে 3 দিন ঝাড়বেন, বিষ চলে যাবে। তো আমি মন্ত্রটা বলতেছি এবং এটা পাতা খেলার জন্য সব থেকে পারফেক্ট, বিষ নামার ক্ষেত্রেও পারফেক্ট। আরেকটা পদ্ধতি শিখিয়ে দিতেছি, ওই যে কাঁসার থালা নেবেন, ওই কাঁসার থালার ভিতরে কাঁসার থালার যে পিছনটা আছে ওই পিছনের ভিতরে আল্লাহুস সামাদ পাক পবিত্র অবস্থায় থালাটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে আল্লাহুস সামাদ 41 বার পাঠ করিয়া শেষে 3টা ফুঁক মেরে দেবেন ওই থালার পৃষ্ঠে, মানে থালার পিছনে 3টা ফুঁক মেরে দেবেন। ফুঁক মেরে দেওয়ার পরে ওই থালাটা মানে শরীরের যে জায়গায় ব্যথা আছে ওই জায়গার ভিতরে থালাটা লাগাই দেবেন। দেখবেন যে বিষ যদি থাকে তাহলে থালাটা লেগেই থাকবে। বিষ শোষণ করে নেওয়ার পরে থালাটা আপনি ছুটে চলে যাবে, ছুটে পড়ে যাবে। এটা হচ্ছে আল্লাহ সামাদের মাধ্যমে। আর এখন আমি যেটা মন্ত্রটা দেবো এটা হচ্ছে পাতা খেলার জন্য করে শরীরে বিষও নামাইতে পারবেন, মানে এটা সর্বকাজে ব্যবহার করতে পারবেন। মন্ত্রটা আমি বলতেছি, আপনারা ধৈর্য সহকারে শুনেন। মন্ত্র হচ্ছে ওং তৎসৎ। ধরাধামে মা মনসা তোমারই জয় জয়কার, বিষ্ণুশীতে দেবী দিলেন তপ অধিকার, তোমার পূজাতে জগৎ তৈরি দেহ হইতে দবে মা গরল নামিয়ে আস্তিক যোজনী মা করো কিবা, মনে মনে করি স্মরণ ডাকি ডাকি মা মা বলে এক বিন্দু কিবা দাও তপ্তাও অধিকার, এক ফুকে বীজ যেন হয় সরকার, দংশিল কোন কোনি জানে না যোজনী, কৃপা করো কৃপাপতি বীজ যেন না করে স্থির, যারে বেশ শীঘ্রই যা আজ্ঞা দিলেন মা মনসা। এখানে যদি আপনারা কিরা দেন দিতেও পারেন, কিরা না দিলে সব থেকে ভালো, তাহলে মন্ত্রটার ভিতরে খারাপই থাকলো না। আর যদি কিরা দেন তাহলে হবে দোহাই লাগে অষ্টনা পদ্মা কুমারীর মাথা খা। আবারও বলতেছি, ধরাধামে মা মনসা তোমারই জয় জয়কার, বিষ্ণাসীতে দেবী দিলেন তপ অধিকার, তোমার পূজাতে জগৎ তৈরি দেহ হইতে তবে মা গরল নামিয়া, আস্তিক যোজনী মা করো গো কিবা, ডাকি মা মা করে এক বিন্দু কিবা দাও তপ্তাও অধিকার, এক ফুকে বীজ যেন হয় সরকার, দংশিল কোন কোনি জানে না যোজনী, কৃপা করো কৃপাপতি বীজ যেন না করে স্থির, যারে বীজ শীঘ্রই যা আজ্ঞা দিলেন মা মনসা। মন্ত্র যদি না কাটে দোহাই অষ্ট নাক পদ্মা কুমারীর মাথা ফাটে। এরকম করে মন্ত্রটা আপনারা চালায়া যাবেন। এটাতে যে পাতা খেলার বিষ নামান মন্ত্র। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।